বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। বিবর্তন মিশনের অ্যাডভোকেট বেলাল ভূঁইয়া বয়েজ গণতন্ত্র ও ইত্যাদি কথনের পক্ষ থেকে আপনাদেরকে সদ্য প্রসূত সুসম্পন্ন স্বাধীনতার বাতাসে নেয়া স্বাধীন নিঃশ্বাস ফেলে আপনাদের সকলের প্রতি, বিশেষ করে আমাদের যে আগামী দিনের প্রজন্ম, আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের গর্বিত সন্তানরা যে দুঃসাহসিক অভিযান শেষ করে সফলভাবে সফল পরিণতির মধ্য দিয়ে বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন করলেন। স্বাধীনতা সেই সব ছাত্র ছাত্রী নৌজওয়ানদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম, উষ্ণ অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং 500 থেকে তারও বেশি আমাদের সন্তান নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের স্বল্প সময়ের মধ্যে শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক এনায়েত করুন। প্রিয় দেশবাসী, প্রিয় এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী দর্শক, আমি আজকে বিশেষ কোনো আলোচনায় যাব না। গত কিছুদিনের যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আমরা সবাই ক্লান্ত, গলাও খুব পরিষ্কার নয়, প্রত্যেকেরই মিছিল করতে করতে গলা ভেঙে গেছে। তো এমনি একটা অবস্থার মধ্য দিয়ে সদ্য স্নাত, পুষ্পটিত, পবিত্র, ফুলেল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ জাতি তাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য দীর্ঘ 18 বছরের পথ পরিক্রমা পাড়ি দিয়ে অবশেষে আমাদের ছাত্র, আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা সাহসী ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে সেই ভূমিকায় আমাদের বিএনপি সহ পেশিবাদ বিরোধী দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা সমগ্র বাংলাদেশি জাতি ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমরা একটা যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে গত 18 বছর আমরা ঘুমাইতে পারতেছিলাম না, আমরা ঘরে থাকতে পারতেছিলাম না, আমাদের স্থান ছিল হয় জেল অথবা পলাতক। এই দুর্বিষহ জীবন থেকে 18 বছর পর জাতি মুক্তি পেয়েছে, জাতির সাথে আমরাও পেয়েছি। আমরা সবাই আজকে বাক স্বাধীনতা আছে মনে করে আমি এদেশের নাগরিক, এই বিশ্বাস নতুন করে এই বিশ্বাসের মধ্যে বিশ্বাসকে লালন করে দীর্ঘ শ্বাস ছাড়তে পারতেছে, শ্বাস নিতে পারতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিজয়ের এবং ব্যর্থতা কার হবে তিনি নির্ধারণ করেন, তিনি এই ফয়সালাকারী। আমি যেই কথাটা বলতে চাই, আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানরা এবং তাদের সাথে বিরোধী জোট বর্তমানে 35টি
রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এই সময়ের সবচাইতে জনপ্রিয় এবং অত্যন্ত রাজনৈতিক মেধা বিজ্ঞতা সম্পন্ন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। উনি কখনোই সহিংসতার পথে হাঁটেন নাই। গত 18 বছরে আমরা আন্দোলন করেছি, আমরা একবারও সহিংসতা করি নাই। আমরা সহিংসতার শিকার হয়েছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি। রাষ্ট্রের জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন, কোনো না কোনোভাবে নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এত কিছুর পরও আমরা সহিংস্র কোনো আচরণ করিনি আমাদের নেতার নির্দেশে। আমাদের আগামী প্রজন্মের অহংকার, বাংলাদেশিদের অহংকার, বাংলাদেশের গণমানুষের অহংকার, আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা যে আন্দোলনের রচনা করেছেন, বলিষ্ঠ ভূমিকার মধ্য দিয়ে দুঃসাহসিক অভিযান একের পর এক সারা বিশ্ব কেঁপে উঠেছে রক্তের দ্বারা প্রবাহিত থেকে। সারা বিশ্বে এইরকম কোনো ছাত্র জনতার অভ্যুত্থানে এত রক্ত ঝরতে, এত রক্ত ক্ষয় হতে, এত মানুষের জীবন যাওয়ার ইতিহাস নাই। আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছেন। একটি আমাদের জন্য, আমাদের বর্তমান প্রজন্মের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, প্রজন্মান্তরের জন্য একটি গণকল্যাণমুখী মানবিক রাষ্ট্র, একটি যেই কোনো প্রকারের বৈষম্য বিরোধী একটি মানবিক রাষ্ট্র, নাগরিক মৌলিক অধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান রক্ষিত হবে এমন একটি রাষ্ট্র, একটা উদার কল্যাণমুখী শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো, যে রাষ্ট্র কাঠামো জনগণের মালিকানা ক্ষমতা, অংশীদারিত্ব, কর্তৃত্বের প্রতিফলিত হয়, সেরকম একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র সত্যিকার অর্থে তার প্রতিটি নাগরিককে রাষ্ট্রের মালিকানা দিবে, রাষ্ট্রের মালিকানায় অংশীদারিত্ব নিশ্চিত করবে। সেটা একটা নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে, নাগরিক তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তিনি নির্বাচিত করবেন তার সেবক, তার খেদমতগার কে হবে। প্রধানমন্ত্রী, শাসক নির্বাচিত করবেন না, সেবক খাদেম নির্বাচিত করবেন। এই বক্তব্য নিয়ে দেশনায়ক তারেক রহমান গত 18 বছর শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা করেছেন। জাতিসাক্ষী সারা বিশ্বের সভ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের যারা চর্চা করেন তারা জানেন জনাব তারেক রহমান 18 বছর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এত সুন্দর শান্তিপূর্ণ আন্দোলন, জনাব তারেক রহমানের পরিকল্পিত চিন্তার প্রতিফলন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটা কর্মসূচি পালন করেছি। এই পেশাবাদী সরকার, নৈরাজ্যবাদী সরকার বিদেশিদের পায়ে ধরে জাস্ট কৃত দাসের মতো বিকৃত হওয়া, যেই
ফ্যাসিজম আমাদের উপরে ভর করেছিল। আমাদের শান্তিপূর্ণ মিটিং মিছিল সমাবেশে শতবার হাজারবার তারা তাদের দলীয় গুন্ডা দিয়ে তারা এদেশের সমস্ত বাহিনীগুলোকে তাদের দলীয় বাহিনী হিসাবে রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন, অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছেন। এবং আমাদের কিনে দেয়া অস্ত্র, আমাদের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র, সেই অস্ত্র আমাদের বুকে গুলি করার মধ্য দিয়ে আমাদের নাগরিক অধিকার প্রতি সম্মান দেখিয়েছেন। মূল কথায় আসি, যেহেতু ইতিমধ্যে আমাদের এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনের 35টি রাজনৈতিক দল নিয়ে যে জোট, বিএনপি নেতৃত্বাধীন এই জোটের প্রধান নেতা, শান্তির প্রতীক, গণতন্ত্রকে যিনি লালন করেন, পালন করেন, চর্চা করেন, ব্যক্তিগত জীবনে, দলীয় জীবনে, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় জীবনেও তিনি যা ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারই ধারাবাহিকতায় 18 বছর পর আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এই আন্দোলনকে বেগবান করার মধ্য দিয়ে এবং আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, মানবাধিকার সংগঠনগুলো, সকল শ্রেণী পেশার মানুষ, সমাজের সকল অংশ এই আন্দোলনে শরিক হয়েছেন। এই মুক্তিযুদ্ধে, চূড়ান্ত মুক্তিযুদ্ধে শরিক হয়ে আমাদের ছাত্রদের সাহসের উপরে আমরা ভর করে আমরা মিছিলে এগিয়ে গিয়েছি। সফল অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে, আমাদের সহযোগিতা, আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা, যেই স্বাধীনতা নিয়ে বিতর্ক ছিল যে আমরা স্বাধীন করে দিয়েছি। দেখ, আমি সেদিকে যাব না, লম্বা ইতিহাস। স্বাধীন করেছেন কি ধ্বংস করেছেন বাংলাদেশি জাতি জানে। যে কথাটা বলতে চাই, সদ্য প্রসূত একটা সন্তানকে যেভাবে লালন পালন করতে হয়, টেক কেয়ার করতে হয়, আজকে সদ্য প্রসূত স্বাধীন বাংলাদেশকে একইভাবে নতুন করে লালন পালন করার জন্য আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে, যে যেখানে যেভাবে আছে। 35টি দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট, বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতা জনাব তারেক রহমান একাধিকবার ভিডিও বার্তা দিয়ে বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। ওনার দল বিএনপির যাবতীয় অঙ্গ সহযোগী সংগঠন, অন্যান্য দল সহ এই ফ্যাসিজম বিরোধী বাংলাদেশের সকল গণমানুষকে তিনি বার্তা দিয়েছেন যে অনুগ্রহ করে আপনারা সহিংসতা বন্ধ করুন, প্রতিশোধ পরায়ণতা বন্ধ করুন, প্রতিশোধ নয় ক্ষমা করুন, আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। একটা সুযোগ পেয়েছেন, আপনার ব্যক্তিগত শত্রুকে আপনি মেরে ফেলবেন এই সুযোগ নিয়ে। এজন্য শুধু বিএনপি সহ 35 দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ফ্যাসিজমের বিরুদ্ধে তো সবাই, আর তাদের সঙ্গে তেমন কেউ ছিলও না, কয়েকজন ছিল, মানে 5 জনের কমিটি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক নয়, রাজনৈতিক দল নয়, এরকম দল নিয়ে 14 দল। যাই হোক, তো যে কথাটা বলতে চাই সেটা হলো, সমস্ত রাজনৈতিক দলগুলো জনাব দেশনায়ক তারেক রহমানের ভাষায় কথা বলেছেন
যে কোনো প্রতিশোধ পরায়ণতা নয়, কোনো প্রতিহিংসা নয়, কোনো সহিংসতা নয়, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। যদি কেউ নিজের হাতে আইন তুলে নেন, আমরা তাদেরকে ফ্যাসিজমের হাসিনা স্বৈরাচারের দোসর হিসেবে এবং হাসিনা স্বৈরাচারের যে প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে, তাদের অপকৌশল বাস্তবায়নের কারিগর হিসেবে আপনাকে চিহ্নিত করা হবে, আপনার বিচার করা হবে। কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না। কোন রাজনৈতিক দল এ দায় নেবে না। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ একই ঘোষণা বারবার দিয়েছেন, সমগ্র জাতিকে আপনারা শান্ত হন। আপনারা ক্ষুব্ধ 18 বছরের ফাঁসিবাদী ব্যবস্থাপনার জিম্মি থেকে মুক্ত হয়েছেন। এখন ক্ষোভ থেকে, ব্যক্তিগত ক্ষোভ থেকে মুক্ত হয়ে নিজকে শান্ত করুন। দেশ রক্ষার কাজে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য আপনারা অবদান রাখুন। কোনো অবস্থাতেই পুলিশ সহ কোনো বাহিনীর কোনো সদস্যের গায়ে হাত দেবেন না। সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারের যারা দালাল ছিল, এই সরকারের থেকে যারা সুবিধাভোগী ছিল, যারা অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, খুন করেছে, তারা বহু আগেই চিহ্নিত হয়ে আছেন। তাদের তালিকা বহু আগেই করা আছে। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের চিন্তা করার দরকার নেই। তাদের গায়ে হাত দেওয়ার জন্য, আপনাদের ক্ষোভ মিটানোর জন্য, আইন হাতে তুলে নিয়ে তাদের উপর আক্রমণ করার জন্য আপনাদের কোনো প্রয়োজন নাই। এতে আপনারা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়বেন এবং আদালতে আপনাদেরও বিচার করা হবে। শেখ হাসিনা এবং তার দোসররা যেই কাজগুলো করত, বলেন তো, সেই কাজগুলো যদি আমি আপনি করি, তা আমি আর আপনার মধ্যে শেখ হাসিনা এবং তার দোসরদের সাথে পার্থক্য থাকলো কোথায়? আমাদেরকে প্রমাণ করতে হবে হাসিনাইজম আমরা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে, তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা কে শিক্ষা নেব? যে একই আচরণ যদি আমরা করি, তাহলে একদিন আমাদেরকেও পালাতে হবে। ওই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি, আমরা যাই যেখানে নাগরিক দায়িত্ব পালন করার জন্য, আপনি মনে রাখবেন, আপনি একজন নাগরিক হিসেবে যত শক্তিশালী, আইজিপি তত শক্তিশালী নয়। আপনি একজন নাগরিক হিসেবে যেই সার্বভৌম ক্ষমতা, অধিকারের এবং প্রয়োগের মালিক, সেটা সেনাবাহিনীর প্রধান থেকে কম নয়। আমরা আইন জানি না, এই জন্য আমরা অসচেতন। এই কারণে আমরা অনেক সময় বেআইনি আচরণ করি। তো যদি আমরা আইনানুগ নাগরিক হই, তাহলে আমাদের উচিত আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কারণ নাই। নিজকে অপরাধী হিসেবে প্রমাণ করবেন না, নিজকে অপরাধী হিসেবে কাঠ গোড়ায় তুলবেন না। কারণ যেই অপরাধী করবে, কোনো ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেল, দয়া করে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করতেছেন, আপনারা বিএনপির গত 18 বছরের ত্যাগী পরীক্ষিত, বুলেটবিদ্ধ হয়েও যিনি একটি পাথর ছুড়েন নাই পুলিশকে, সেই পরীক্ষায় উত্তীর্ণ যারা, আপনাদের প্রতি আহ্বান, সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান, যে যেখানে আছেন দায়িত্ব পালন করুন।
আপনারা প্রতিটি টিভি মিডিয়া, প্রেস মিডিয়া সামনে গিয়ে পাহারা দিন। হিন্দুরা আমাদের ভাই, আমরা একসাথে খেলাধুলা করার মধ্য দিয়ে, লেখাপড়া করার মধ্য দিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি। একটা জাতির পরিচয় মানুষ হিসেবে, হিন্দু মুসলিম হিসেবে নয়। কোনো হিন্দুর বাড়ি, কোনো হিন্দু ভাইয়ের মন্দির, কোনো হিন্দু ভাইকে ব্যক্তিগত আক্রমণ, সমষ্টিগত আক্রমণ, লুটপাট, জ্বালিয়ে দেয়া, ইতিমধ্যে আমরা সামান্য কিছু জায়গায় এ জাতীয় দুষ্কৃতিকারীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নাগরিক সমাজ এর তীব্র নিন্দা জানায়। পাশাপাশি 35টি দলের নেতৃত্বাধীন বিএনপির নেতা জনাব তারেক রহমানের, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মানা আপনার রাজনৈতিক দায়িত্ব। ছাত্রছাত্রী ভাই বন্ধুকে বলছি, ওই আপনাদের যে 6 জন সমন্বয়ক বিবৃতি দিয়েছেন, এইসব অপ্রীতিকর ঘটনা যেন না হয় তার জন্য নির্দেশ দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলগুলো হাইকমান্ড একই নির্দেশ দিয়েছেন। এরপরও বাংলাদেশের কোথাও কোথাও কিছু অপকর্ম, কিছু দুষ্কৃতিকারী করে বেড়াচ্ছে। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে ধরুন। তারা কারা? শেখ হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা কিন্তু পালিয়ে যায়নি। মনে রাখবেন, 15ই আগস্টে শেখ মুজিবের মৃত্যুর পর, নৃশংসতম মৃত্যুর পর আমরা দেখেছি খালেদ মুশাররফ নামে প্রতি বিপ্লবের ঘটনা। আমাদের 18 বছরের শ্রম, ঘাম, মেধা, প্রজ্ঞা, জীবন বিলিয়ে দেয়া, রাজনৈতিক শ্রমের, ঘামের যেই সুযোগটা সফল পরিণতির জন্য আমাদের সন্তানরা যে সুযোগটা করে দিয়েছেন, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, এদেশের গণমানুষের মানবিক অধিকার সংরক্ষণের জন্য, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে মানুষে মানুষে পার্থক্য থাকবে না, যেখানে শাসক থাকবেন না, খাদেম থাকবেন, যেখানে শাসক থাকবেন না, সেবক থাকবেন, এরকম একটি প্রগতিশীল আমাদের রাষ্ট্রের প্রতিটি নাগরিক বাঁচবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এই মুহূর্তে আমরা হিন্দু মুসলিম বিভাজন যেন মাথায় না আনি। আমরা বুঝি ভারতের মোদী সরকার বাংলাদেশের পালিয়ে যাওয়া রাক্ষসী স্বৈরাচারকে সমর্থন করার মধ্য দিয়ে মোদীর কারণেই বাংলাদেশের জনগণ ভারত বিরোধী হয়ে উঠতে শুরু করেছেন। আমরা জনগণকে বলবো, আমরা মোদী বিরোধী পর্যন্ত থাকি, হিন্দু বিরোধী নয়, ভারত বিরোধী নয়। মোদী এটা ধর্মীয় উগ্রবাদের চর্চা করে। মোদীর ধর্মীয় উগ্রবাদের এই চর্চার বিরুদ্ধে খোদ তার নিজের দেশেই চরম আন্দোলন হচ্ছে। সে দেশের হিন্দু মুসলমানরা এটা মেনে নিচ্ছে না। তো কাজেই আমাদের দেশের মানুষ মানবে, এটা মানবে না, এটা আমরা বুঝি। কিন্তু তার মানে এই নয় ওই ক্ষোভ ঝাড়বেন আপনি এই দেশের হিন্দুর উপরে, তার মন্দির পোড়া দিয়ে, তার বাড়ি পোড়া দিয়ে, তার উপরে আঘাত করে। না, নেবার এটা করবেন না। কারণ
এই দেশের কোনো হিন্দু তো মোদি নয়, এদেশের কোনো হিন্দু তো আপনার উপরে কোনো নির্যাতন করে না রে ভাই। আর যদি কেউ করেই থাকে, প্রত্যেকটি লোক যারা অপরাধ করেছে, গুম খুন হত্যা পাচার অর্থনৈতিক কেলেঙ্কারি থেকে শুরু করে লুণ্ঠন, সুরেশারকে সহযোগিতা, সুরেশারের তল্পি বাহক, এদেরকে চিহ্নিত করুন, তালিকা করুন, তাদের অপরাধের গণনা প্রবাহগুলো লিখুন এবং সঠিক জায়গায় জমা দিন। আপনি নিজে আইন হাতে তুলে নিয়ে তাকে তার বিচার করতে যাবেন না, তার মন্দির পুড়তে যাবেন না, কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাবেন না, বরং হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস যোগান, তাদেরকে উৎসাহ দেন। এদের শুধু আমার নয়, তোমারও। এদের শুধু আমাদের নয়, তোমাদের। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের সাধারণ ছাত্রদের যে যুদ্ধে আমরা সম্প্রতি জয়লাভ করে উঠলাম, এখনো জন্মের পরে এই সদ্য স্বাধীন বাংলাদেশের ফুলেই কাটা হয় নাই। এই আন্দোলনে অনেক হিন্দু ছিল না? ছিল। হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই ছিল। এই আন্দোলনে খ্রিস্টান কমিউনিটির নেতা অ্যালবার্ট ডি কস্টা সর্বোচ্চ সাহায্য করেছে, সর্বোচ্চ সহযোগিতা করেছে, সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছিলেন ছাত্রদের প্রতি, জনতার প্রতি, খাদ্য দিয়ে, পানি দিয়ে, আরো অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়ে। অনেক বুদ্ধকে আমি দেখেছি, আমার অনেক হিন্দু ভাই ছাত্রদের মিছিলে ছিল। আপনি আপনার ব্যক্তিগত মানসিকতা পরিবর্তন করুন, প্রথমত নিজকে সুনাগরিক করুন, দেশকে ভালোবাসুন। আর যারা দেশকে ভালোবাসে তারা আইনানুগ নাগরিক হবে, বেআইনি কাজ করবে না। আর তিনি যেই কোনো দলের যত বড় নেতাই হোক, ইন্ধন দিয়ে এগুলো করাবেন না। আর এই জাতীয় কাজ করালে আপনি আইনের আওতায় আসবেন, দলের পদও হারাবেন, মামলার আসামি হয়ে শাস্তিও ভোগ করবেন। দরকারটা কি? স্বাধীন হয়েছেন, এনজয় করুন, নিজের কাজ করুন, চাকরি করুন, যা করুন শুরু করুন। আগামীকাল থেকে বাচ্চাদেরকে স্কুলে পাঠান, দোকানপাট খুলুন, নিজ নিজ কর্মস্থলে যান এবং ঘুমিয়ে পড়বেন না, সচেতন থাকবেন যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পূর্ণ নিরাপদ না হচ্ছে। শুরুতেই বলছি প্রতি বিপ্লবের কথা। প্রতি বিপ্লবটা আজকে সকালে আমরা কিছু খোঁজ খবর পেয়েছি, আবার বিকেলে আমরা দেখলাম যে সেখানে কিছু রদল বদল করা হয়েছে, কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে ট্রান্সফার করা হয়েছে। যাই হোক, ওই জায়গাটা আমাদের খুব গর্বের। নামটা আমি নিতে চাই না, কোনো রকম বিতর্কিত করতে চাই না। এই ফ্যাসিজমকে সামান্য সুযোগের আর্থিক সুবিধার জন্য সামরিক বেসামরিক সকল পর্যায়ের মধ্যেই কম বেশি সুবিধাবাদী দালাল চক্র ছিলেন। ইতিমধ্যে অনেকে পালিয়েছেন, এখন পর্যন্ত তারা রয়ে গেছেন। তারা কোনো সহিংসতার শিকার হোক, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা দলের উদ্যত নেতৃবৃন্দ এটা কামনা করেন না, বরং তাদের স্ব দলের নেতাকর্মীদের তারা নিষেধ করেছেন। আমি সকল দলের নেতাকর্মী, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে, আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দের এবং আমাদের এই প্রজন্মের অহংকার, আমরা যাদের গর্বিত বাবা, আমাদের অহংকারের সন্তান
ছাত্রছাত্রীরা যে বিজয় আমাদেরকে উপহার দিয়েছেন, হ্যাঁ আমরা ছিলাম তাদের সাথে, পুরো পরিবার ছিলাম, সবাই ছিল, সমগ্র জাতি ছিল। কাজেই এই বিজয় সকলের, এই বিজয় ছাত্রদের সাথে, ছাত্রদের পাশে গিয়ে আমরা গার্ডিয়ানরা, অভিভাবকরা, সকল শ্রেণী পেশার মানুষ বর্ণ বৈষম্য ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়েছি। আন্দোলনের জন্য না হলেও সন্তানকে পাহারা দিতে গিয়েছি, এরকম অনেক অভিভাবক আছে। গিয়ে মিছিল করতে শুরু করেছি, স্লোগান দিতে শুরু করেছি, এরকম অনেক অভিভাবককে আমি দেখেছি। তো কাজেই আমি এটা বলতে চাই, আমরা দেশকে ভালোবেসে গত 18 বছর একটানা আন্দোলন সংগ্রাম করে আসছি। এর মধ্যে আমাদের জীবনের অনেক সময় জেলে, অনেক সময় পলাতক, আমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, এইসব ঠিক। তার মানে এই নয় শত্রুপক্ষের সম্পদ ধ্বংস করতে হবে, শত্রুকে হত্যা করতে হবে না। এটা কোনো মানবিক সভ্যতার মূল্যবোধের বিষয় নয়। মানবিকতাবোধ, মনুষ্যত্ববোধ, জাগ্রত বিবেক কাজে লাগান। শত্রু, দেশের শত্রু, তারা প্রত্যেকে চিহ্নিত আছেন, তাদের তালিকা হয়েছে, অনেক আগে থেকে সব তালিকা আমরা প্রস্তুত করে রেখেছি। তাদের বিচার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে খবর আছে। আমাদের মধ্যে কারা, অমুক বাহিনীতে কারা, তমুক জায়গায় কারা, ওদের দলীয় গুন্ডাপান্ডা কারা কি করেছে। আবার ওদের দলের মধ্যে যে একজন ভালো মানুষ ছিল না, যেমন ডেমরায় আমি একটা লোককে চিনি, সে একটা ইউনিটের প্রেসিডেন্ট আওয়ামী লীগের। সে বেশ কিছু ছাত্র মিছিল নিয়ে দুপুরবেলা বলল যে, বাবারা আপনারা কি ভাত খাবেন? ছেলেরা বলতেছে যে না, দরকার নেই। উনি গিয়ে ওনার যা সামর্থ্য 50টা প্যাকেট এনে দিয়ে দিলেন। তাতে কি অর্থ হয়? এই আন্দোলনে আওয়ামী এবং একটা ভিনদেশি এজেন্টের দালালরা ছাড়া, ফ্যাসিজমের দালালরা ছাড়া সমগ্র জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে। এবং আমার জানা মতে অনেক আওয়ামী সমর্থক পরিবারকে বা তাদের সন্তানকে আমরা এই আন্দোলন দেখেছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আওয়ামী লীগ পাইলেই আমি মেরে ফেলবো, এটা হতে পারে, এটা হওয়া উচিত। সে যদি কোনো অন্যায় করে থাকে, তার নাম ঠিকানা লিখে অন্যায়টা কি করেছে, অপরটা কি করেছে, যদি কোনো এভিডেন্স থাকে সেটা সহ যেখানে জমা দেওয়া দরকার এ ব্যাপারে যোগাযোগ করে আমরা বলে দেব, সেখানে আপনি সাবমিট করবেন, নিশ্চয়ই বিচার হবে। অপরাধ করলে বিচার হবে, অন্যায় করলে বিচার হবে। আমরা সবিনয় অনুরোধ করছি, প্রিয় দেশবাসী, আপনাদের 18 কোটি মানুষের কোলে আসা আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে, আমাদের এই প্রজন্মের বীর যোদ্ধাদের, নবজন্মের মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের ভিতরে ঢুকে ওই প্যাসিজমের দালালেরা পর্দার অন্তরাল থেকে তাদের লোক দিয়ে
এই অপকর্মগুলো করতে পারেন, আত্মঘাতী কাজ করতে পারেন, হিন্দুদেরকে বাসা বাড়িতে আক্রমণ, হিন্দুদের মন্দির আক্রমণ, আগুন লাগিয়ে দেয়া, রাষ্ট্রীয় সম্পদ সহ যা যা কিছু আছে। প্রিয় জনগণ, আমি আপনি, আমরা নাগরিক, আমরা নিজ নিজ দায়িত্বে যে যেখানে আছি, আসুন আমরা আজ থেকে পাহারায় বসে যাই। যতক্ষণ না আমরা নিশ্চিন্ত না হচ্ছি, যতক্ষণ না আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে না পারছি, কোনো অবস্থাতেই সহিংসতা কারো কাম্য হতে পারে না। আর যদি দেখেন যে কেউ এই কাজগুলো করছে, তাকে ধরে ফেলুন। ধরে ফেলে তাকে মারবেন না, তাকে হত্যা করবেন না, তাকে ধরে বেঁধে আইন প্রয়োগকারী সংস্থা আছে, রাস্তায় আর্মি আছে, তাদের কাছে সোপর্দ করুন। কিন্তু এভিডেন্স থাকতে হবে সে যে অপরাধী। মিথ্যা অভিযোগ দিয়ে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেউ কাউকে এরকম নাজেহাল করবেন না। গত 18 বছর যত অপকর্ম হয়েছে, প্রত্যেকটি অপকর্মের বিচার হবে, প্রত্যেকটি দুষ্কৃতিকারীর বিচার হবে, প্রত্যেক অবৈধ ব্যবসায়ীর বিচার হবে। অবৈধভাবে ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ওই জায়গা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত যারা মানুষের সম্পদ দখল করেছেন, বেচা কেনা করতে গেলে ট্যাক্স নিয়েছেন, বিচারের তালিকা থেকে কেউ বাদ যাবে। কিন্তু সেই বিচার আপনি নিজের হাতে করবেন না, আপনারা নিজের হাতে করবেন না। সেই বিচার রাষ্ট্রীয় কাঠামোটা আমরা সাজিয়ে, এটা রাষ্ট্রীয় কাঠামোকে গণতান্ত্রিক এবং একটা ন্যায় পরায়ণ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, প্রত্যেকের বিচার হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারাই শাস্তি ভোগ করবেন। এ ব্যাপারে কোনো রকম তিল বিচ্যুতি ঘটবে না। কাজেই আপনারা সহিংসতা নয়, এই মুহূর্তে আমরা সবাই পাহারাদার, যেন আমাদের কোনো মাইনর কমিউনিটির কারো উপরে কেউ হাত দিতে না পারে, ক্ষতি করতে না পারে, ধ্বংসযজ্ঞ ছাড়তে না পারে। আমরা আসুন সবাই সতর্ক হই এবং আমাদের দেশের অভ্যন্তরে এই ফ্যাসিজমের রেখে যাওয়া প্রেতাত্মারা, আমি আবারও বলছি, ঘুরে বেড়াচ্ছে। তারা সুযোগ পেলেই এই অপকর্মগুলো করে আপনাদের ঘাড়ে তুলে দিতে পারেন, আমাদের গায়ে তুলে দিতে পারেন। আমাদের গর্বের অহংকারের জায়গায় আমাদের সন্তান, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা নির্বিচ্ছিন্নভাবে দুঃসাহসিক অভিযান রচনা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটিয়ে আমাদেরকে আবারও এই রাষ্ট্রকে ফিরিয়ে দিলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে দিলেন। আমাদের ভুলের কারণে, আমাদের ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার কারণে, আমাদের ব্যক্তিগত নেতিবাচক মানসিকতার কারণে যেন তৃতীয় কোনো শক্তি সুযোগ না পায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে, বিবেচনা রাখতে হবে। কাজেই আরো কটা দিন ঘুমাবেন না। 18 বছর ঘুমাইতে পারেন নাই, জেলে ঘুমাইতে পারেন নাই, পলাতক থেকে ঘুমাইতে পারেন নাই, নিজের ঘরে কাজের বুয়া এসে কলিং বেল টিপলে শোয়া থাকা অবস্থায় লাফ দিয়ে উঠে যেতেন। বোধহয় শেখ হাসিনা, পুলিশ এসেছে, হারুন ডিবি এসেছে, ঘুমাইতে পারতাম না আমরা।
24 ঘন্টা আতঙ্কিত অবস্থায়, আশঙ্কিত অবস্থায় আমরা আমাদের রাত দিন কেটেছে। তাহলে আর 5-7-10 দিন, এই 5-7-10 দিন পাহারা দিন, দেশটাকে নিজের মনে করে। এখন প্রত্যেকটি নাগরিক এক একজন প্রধানমন্ত্রী, এক একজন প্রেসিডেন্ট। রাষ্ট্র আমার আপনার সকলের। এই বোধোদয় আপনাদের মধ্যে করতে হবে এবং এটাকে আপনারা বাস্তবে প্রতিফলিত করতে হবে। মাইনর কমিউনিটি, হিন্দু ভাই সহ তাদের ধর্মীয় উপাসনাগার, মন্দির, মসজিদ এসবকে নিরাপদ করতে হবে দুষ্কৃতিকারীদের হাত থেকে, এবং দুষ্কৃতিকারীদের টার্গেট করতে হবে। কোন রকম রাষ্ট্রীয় স্থাপনা, এগুলো আপনারা সরকারে গেলে আপনাদের লাগবে না। এখন মেট্রো রেল, বিটিভি সহ যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো প্রকৃতপক্ষে কারা ঘটিয়েছেন এ ব্যাপারে কঠোর থেকে কঠোর নিরীক্ষণের মধ্য দিয়ে, পর্যবেক্ষণের মধ্য দিয়ে, তদন্তের মধ্য দিয়ে জাতিসংঘের নেতৃত্বে আগ্রহী অপরাপর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর অংশগ্রহণে আমরা তদন্ত চাই। শেখ হাসিনা ফ্যাসিস্ট কাউয়া কাদের বলে পরিচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, যে ভাষায় কথা বলতেন, হাসান মাহমুদ নামে একজন যে ভাষায় কথা বলতেন, পুলিশের বুলেট থেকে আরো বেশি লাগতো বুকে। আজকে তারা কোথায়? তারা অপকর্ম করেছেন বলেই পালাতে বাধ্য হয়েছেন। একই অপকর্ম যদি আমরা করি, তাদের মতো দখল আমরা করি, লুটপাট আমরা শুরু করি, তো কি হলো? আওয়ামী লীগকে বিদায় করা দরকার কি? সৈরাচারকে বিদায় করা দরকার কি? দেশকে নিয়ে গেল, এ নিয়ে ভাবনা দরকার কি? দেশটি উপনিবেশ হয়ে যাচ্ছে, নাকি আমাদের স্বাধীন দেশের স্বাধীন কাঠামোকে আমরাই ধরে রাখবো? হ্যাঁ, যদি আজকে আমরা নিজেরাই এই অপকর্মগুলো আমাদের মধ্যে থেকে কেউ যদি করতে চায়, না বুঝে করে ফেলে বা না বুঝে করতে চায়, যাদের জ্ঞান নাই তাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা তোমার কর্ম নয় বাবা, ভাই, এটা রাষ্ট্রের কাজ। আইনের বিরুদ্ধে যারা কাজ করবেন, বেআইনি কাজ যারা করবেন, সে যে দলেরই হোক, তিনি দোষী, অভিযুক্ত এবং অভিযোগ প্রমাণ হলে তিনি শাস্তি পাবেন। তাকে কিন্তু তার দল, সে যে দলেই করুক, তার দল কিন্তু আশ্রয় দেবে না। পুলিশের আইজিপি বেনজিরকে হাসিনা আশ্রয় দিতে পারছে? হাসিনার ফ্যাসিজমকে এস্টাবলিশ করার জন্য এমন কি আছে যা সে করে নাই? আরো অনেক আছে, নাম বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না। যারা এই অপকর্মগুলো করেছেন, নিশ্চয়ই তাদের বিচার হবে। আমাদের 18 বছরের গুম যারা কেড়ে নিয়েছেন অন্যায় না করার পরেও, শুধু গণতন্ত্রের জন্য মিছিল করতে গিয়ে, শুধু গণতন্ত্রের জন্য মিটিং করতে গিয়ে, গণতন্ত্রের কথা বলতে গিয়ে 18 বছর আমরা ঘুমাইতে পারি নাই, বাচ্চাদের দিয়ে খেয়াল রাখতে পারি নাই, পরিবার পরিজন থেকে দায়িত্ব পালন করতে পারি নাই। আমাদের পরিবার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ সরকারি চাকরি পায় নাই গত 18 বছরে। বিসিএস উত্তীর্ণ হওয়ার পরেও, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরেও আবার কেড়ে নিয়ে গেছে। আমার নিজের বোন বিসিএস হেলথ, সে 19তম মেয়েদের মধ্যে প্রথম হওয়ার পরেও
তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কেড়ে নিয়ে গেছে দিয়ে। কেন? আমার এক চাচা বিএনপি নেতা এলাকাতে, আমি জাতীয় পর্যায়ে যুব নেতা, সাবেক ছাত্রনেতা বিএনপি, অতএব বিএনপির জেনারেশন থেকে। অথচ আমার এই বোনটা কখনো লেখাপড়ার বাইরে আর কোনো কিছু চিন্তা করতেন না। ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হওয়া, বিসিএসে নারী পুরুষের মধ্যে 19তম হওয়া, সারা বাংলাদেশের মেয়ে ডাক্তারদের মধ্যে প্রথম হওয়া, সেই মেয়েটা চাকরি পায়। হ্যাঁ, আমাদের অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমাদের অনেক চোখের পানি ঝরেছে। শেষ অবধি আমাদের সন্তানরা বুকে রক্ত দিয়ে আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছে, একটা সকল শ্রেণী পেশার সকল মানুষের জন্য, সকল বাংলাদেশি ভাই বোনের জন্য এমন একটি রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করা, যেই রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের প্রজন্মান্তরের জন্য আমরা একটা গণকল্যাণমুখী মানবিক রাষ্ট্র, স্থিতিশীল শান্তিপূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে একটা রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করব, যেই রাষ্ট্রীয় কাঠামো আমাদের আগামী দিনের প্রজন্মান্তরের সন্তানদেরকে সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ করবে। তাদেরকে কোঠা নিয়ে, গণতন্ত্র নিয়ে রাস্তায় মিছিলে বের হতে হবে না, এই টেনশন তাদেরকে করতে দেওয়া হবে না। তারা মানুষের মতো মানুষ হবে, তারা বিদেশে চলে যাবে না, বিদেশের পরিবর্তে এখানেই আমরা সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করব, এখানেই তারা শিক্ষিত হবেন, দেশের জন্য কাজ করবেন। এই দেশটাই হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, এ দেশটাই হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক মানবাধিকারের দেশ। এই স্বপ্ন বুকে নিয়ে আমার সন্তানরা, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা বুকে রক্ত দিয়ে আন্দোলন করে গিয়েছেন। হাজারের মতো, এক একজন এক এক সংখ্যাতে 18 বছরে হাজার হাজার গুম খুন সহ তাদের রক্তের সাথে আমরা যদি বেইমানি না করি, আমাদের ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ 158 অথবা তারও বেশি সমন্বয়ক, সহ সমন্বয়ক, প্রত্যেকের প্রতি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপি সহ বিএনপির সঙ্গে থাকা বর্তমানে 35টি রাজনৈতিক সামাজিক শক্তির পক্ষ থেকে, আমি একজন আইনজীবী হিসেবে, আইনজীবীদের পক্ষ থেকে, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সন্তানদের প্রতি মহান আল্লাহর কাছে বুক ভরে তাদের যাবতীয় নিরাপত্তা, সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদেরকে গর্বিত জীবনের অধিকারী করুক, মানুষের মতো মানুষ করে লোভ, মোহ এসবের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে, জাতি গঠনে, জনকল্যাণমুখী শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণে ব্রতী হওয়ার আহ্বান রেখে, এবং আরো কিছুদিন যেই কথাগুলো বললাম আপনারা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ এলাকাতে পাহারা দিন, যেন তৃতীয় চক্র, তৃতীয় স্বৈরাচারের প্রেতাত্মা সহযোগিতা নিয়ে কোনো ঘটনা না ঘটায়, কোনো জীবনহানি না ঘটে, কোনো সম্পদহানি না ঘটে। এ ব্যাপারে সচেতন থেকে প্রত্যেকে ভালো থাকবেন। বিবর্তন মিশনের তরফ থেকে অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়া, বয়েজ গণতন্ত্র ইত্যাদি কথন অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।